চলমান অবস্থায় 3 অগস্ট 2024 তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। তাদের মধ্যে এই মামলার আসামি আছেন নঈমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ জুবায়ের, তুষার আবদুল্লাহ, সাইফুল আলম, নঈম নিজাম, আবেদ খান, প্রভাস আমিন, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, জাহেদুল হাসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম, আশিস সৈকত, মানস ঘোষ, প্রণব সাহা, মাসুদা ভাট্টি, মুন্নি সাহা, জয় মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাস, আশরাফুল আলম খোকন সহ আর যাদের নাম এখানে আসেনি, কিন্তু এটা তদন্তে প্রমাণিত হবে যে আসলে এখানে কারা ছিল বা ছিল না। এই প্রাথমিকভাবে বাদী এরকম যাদের তো নাম উল্লেখ করছেন, এছাড়া কয়জন আনুমানিক দিচ্ছেন কয়জন? এদের মধ্যে যারা ছিলেন না তারা তদন্তে এখান থেকে বের হয়ে আসবে। অনেক, এটা একটা তদন্তের আবেদন। আচ্ছা, বাকি ইনভেস্টিগেশন এজেন্সি অফ দি ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবে এবং ওই অনুষ্ঠানে কারা ছিলেন কারা ছিলেন না, কারা কারা উস্কানি দিয়েছেন কারা দেননি সে ব্যাপারে তদন্ত করে ওনারা এখানে আরো সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন। আচ্ছা, আর বাকি ওই যে প্রধানমন্ত্রী সহ আর কার কার না একটু বলুন। প্রধানমন্ত্রী সহ এখানে আসামি করা হয়েছে কে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান